মাদাম সুচন্দ্রা ফুল ভালোবাসে। রোজ আমাকে তারই গাছের ফুল একটা দুটো উপহার দেয়। মাদাম সুচন্দ্রা কালকের জন্য ব্যাগ গুছিয়ে ফেলল, আর সারা সন্ধ্যা ধরে সে ঘর সাজিয়েছে। আমাদের ওনার যেহেতু কোনো রকমভাবেই সাহায্য করেন না, না রং করে দেন, না কোনো রকমের সার্ভিস দেন, সেই কারণে মাদাম সুচন্দ্রা রেগেমেগে এক গাদা পাতা আর স্টিকার দিয়ে আমাদের অ্যাপার্টমেন্ট সাজিয়েছে। হ্যালো এভরিবডি, আজ 22 তারিখ। দুদিন আমরা ভ্লগ করতেই পারিনি, কেননা কাজের অনেকটাই চাপ গেছে। 21 তারিখ অবধি 3 দিনের একটা এফডিপি ছিল, যেটা মাদাম সুচন্দ্রা অ্যাটেন্ড করেনি, তবে আমি করেছি। আমি কতটা করেছি আমি নিজেই জানি। তো তার ছবিও আমি দেখাবো আপনাদের কিভাবে আমি এফডিপি অ্যাটেন্ড করেছি। এবং তারপরে আমার একটু ভয়ও ছিল যে অ্যাসাইনমেন্ট কিছু করে যদি জমা দিতে হয়, কিন্তু আমি আমার ডিয়ার কলিগ তাকে জিজ্ঞেস করি, ফর্মার কলিগ, তাকে আমি জিজ্ঞেস করি যে স্যার অ্যাসাইনমেন্ট জমা দেওয়াটা কি ম্যান্ডেটরি? তো উনি রিপ্লাই দেন যে নো, এবং তার সাথে একটা স্মাইলি। তো সেই দেখে আমি তো খুব নাচতে থাকি, আনন্দ করি। আশা করি ওই অ্যাসাইনমেন্ট ছাড়াই আমার সার্টিফিকেটটা ঘরে চলে আসবে। যাই হোক, আর তাছাড়া আগের সপ্তাহেই বাবা ডিসচার্জড হয়ে গেছে। 20 তারিখ বাবা ডিসচার্জড হয়েছে। আমার ছোট দিদি এবং আমার জামাইবাবু, ওনারা দুজন গিয়ে বাবাকে নিয়ে এসেছেন কলকাতা থেকে। আর যাতায়াতের ধকলের ফলে আমার মায়ের শরীর খারাপ হয়ে গেছিলো, জ্বর হয়ে গেছিলো। আমরা আগের দুবারে আমাদেরও সেই এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথম দিন যেমন আমার ছোট দিদি গেছিল এবং তারও শরীর খারাপ হয়ে গেছিলো, কেননা অনেকটা দূরত্ব চন্দননগর থেকে কলকাতার ঢাকুরিয়া। এবং তার ফলে দ্বিতীয় দিন আমার সেজো মামা সুদূর ব্যান্ডেল থেকে ছুটে এসে আমার মায়ের সাথে চলে যায় হসপিটালে। ওনারা সবাই মিলেই বাবার হসপিটালাইজেশনের বিষয়টা ম্যানেজ করেন, আর আমরা তো এবারে যেতে পারিনি। তো যাই হোক, আমরা কেটোর মাধ্যমে একটা ফান্ড রেজার শুরু করেছি, আপনাদের আগে বলেছি আমরা, এবং সেটার লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া আছে। আমাদের যে 3 বার বাবার হসপিটালাইজেশনের মেডিসিন এবং ট্রিটমেন্টের যে খরচ, সেটা সামাল দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা সাহায্যের আবেদন জানিয়েছি। আপনারা যত পারবেন এই কমেন্টে দেওয়ার যে লিঙ্কটা রয়েছে, কমেন্ট এবং ডেসক্রিপশন দুটোতেই আমি দিয়ে দেবো, ওই লিঙ্কটা আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার চেষ্টা করবেন। আপনারাও যদি সম্ভব হয় কোনোভাবে সামান্য কিছু ডোনেশন দেওয়ার চেষ্টা করবেন। আরও কিছু দিনের জন্য ওটা ভ্যালিড থাকবে লিঙ্কটা, এবং কেটো সেখান থেকে আমার যতদূর মনে হয় কিছু পার্সেন্ট কেটে নেবে, এবং ফাইনালি একটা অ্যামাউন্ট আমরা তুলতে পারবো। যদিও আমরা হসপিটালকে পে করে দিয়েছি সবাই মিলে, আমাদের ফ্যামিলির মানুষজন ডাইরেক্টলি আমাকে অনেকে ডোনেশন দিয়েছেন, আমার চেনা জানারা, আমার কাছের স্টুডেন্টসরা, মাদাম সুচন্দ্রার ফ্যামিলির মানুষরা এবং আমার ফ্যামিলির মানুষজনরা, তারা অনেকেই সাহায্য করেছে। এবং সেসব মিলিয়ে বাবাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে আসা হয়েছে। 20 তারিখ আমার ছোট দিদি এবং আমার জামাইবাবু না থাকলে কিভাবে সবটুকু সামাল দেওয়া যেত আমরা জানি না। আমি চিরকৃতজ্ঞ আমার ছোট দিদি এবং জামাইবাবুর কাছে, আমার সেজো মামার কাছেও, কেননা ওনারা সবাই মিলেই পুরো বাবার হসপিটালাইজেশনের সময়টায় যেভাবে সব কাজকর্ম ফেলে রেখে আমার বাবার পাশে দাঁড়িয়েছেন, তার ধন্যবাদ দিয়ে তাকে ছোট করা কখনোই সম্ভব নয়।
এছাড়াও আমাদেরকে এই বিপদের সময় অনেকে পাশে দাঁড়িয়েছেন। আমি সকলের কাছেই করজোড়ে ধন্যবাদ জানাই। যাই হোক, আগের সপ্তাহে প্রচণ্ড কাজের চাপ গেছে এবং কোয়েশ্চেন পেপার বানাতে আমার মাদাম সুচন্দ্রা সেই এক্সাম কোঅর্ডিনেটর, এবং আমি তাকে ভয় পাই না। শুধু মাঝে মাঝে পাই। আমি কোয়েশ্চেন পেপার বানিয়ে ওকে পাঠিয়ে দিই 20 তারিখ, এবং 20 তারিখেই বাবাকে ডিসচার্জ করা হয়। সেই দিনেই আবার আমার পাবলিশিং ম্যানেজার, আমার প্রথম বাংলা বইয়ের যিনি পাবলিশিং ম্যানেজার মিস দুরাইয়া, মেল পাঠিয়েছিলেন দ্বিতীয়বারের জন্য 10 পাতার স্যাম্পল বই আমাকে পাঠিয়েছিলেন, বলেছিলেন যে এটা কনফার্ম করে দেওয়ার জন্য। তো আমি সেটা দেখে কনফার্ম করি। সেই 20 তারিখের মধ্যেই আবার আরেকটা অ্যাবস্ট্রাক্ট জমা দেওয়ার ছিল, সেটাই ছিল শেষ দিন। সেই সুযোগও হাতছাড়া করা যেত না, তাই অ্যাবস্ট্রাক্ট আমাকে সেই দিনের মধ্যেই জমা দিতে হয়েছিল। তো 20 তারিখ সব মিলিয়ে একটা ইটালিয়ান স্যুপ হয়ে গেছিল আর কি জীবনটা। যাই হোক, গতকাল আমাদের কাছে আমাদের নতুন কলিগ এসেছিল, তার মা বাবার সাথে, ওনাদের সাথে অনেকটা কোয়ালিটি টাইম আমরা কাটাই, অনেক গল্প হয়, অনেক আনন্দ হয়। গতকাল আমরা ডিনারের কিছুটা ব্যবস্থা করেছিলাম। ওরা যেহেতু অনেকটা দিন জার্নি করে এসেছিল, তো রাতে আমরা আমাদের এখানেই খেতে বলেছিলাম। সবাই মিলে বেশ ভালোই গল্প হয়েছিল কালকে, কিন্তু আমার পড়ানো ছিল, সেই পড়ানোটা আর আমি করতে পারিনি কালকে, যেহেতু নানান রকম কাজ এসে পড়ে। আর আজকেও এই সবে ডিনার হলো। কালকে আবার আমাদের ইভেন্ট আছে একটা, এমবেসি থেকে 2 জন আসছেন, তারা আমাদের কলেজে সেমিনার নেবেন। তো সেই জন্য কালকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই থাকবে। প্লাস আবার কোয়েশ্চেন পেপার মডারেশনের একটা ব্যাপার আছে আমার। আর আজ সন্ধ্যাবেলায় আমি গেছিলাম মাদাম সুচন্দ্রার কার নিয়ে আজিভালিতে। 10:15টার সময় আমি নেমে গেলাম আজিভালিতে পেট্রোল ভরতে। কাল আমাদের সাথে আমাদের নতুন কলিগ যাবে, তো সেই কারণে আমি তেল ভরেই আনলাম, কেননা একেবারে ব্লিঙ্ক করছিল ফুয়েল। সকালে আমি চলে গেছিলাম পানভেল, সেখান থেকে আমার নতুন কলিগের জন্য একটা রাউটার নিয়ে আসি, পরে সে আমাকে পে করে দেয়। ফেরার পথে মাদাম সুচন্দ্রা আমাকে একটা ছোটোখাটো লিস্ট ধরিয়ে দিয়েছিল, সেইটা আমি ডিমার্ট থেকে কিনে নিই, গ্রসারি। এইভাবেই আজকের রবিবারটা গেছে। কালকে একটা বড় দিন আমাদের জন্য, অনেকটা ব্যস্ততার মধ্যেই আমাদের দুজনেরই কাটবে। এই পর্যন্তই থাক, তাহলে দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, বাই।